পটল সুন্দরী নামটা অনেক সুন্দর, তাই না? অনেকেই অনেকভাবে এই রেসিপিটা তৈরি করেছেন। আজ আমি তৈরি করব একটু ভিন্নভাবে। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজ তৈরি করে দেখাবো সাধারণ পটল দিয়ে অসাধারণ একটি রেসিপি। গরম ভাতের সাথে একদম ফাটাফাটি। আপনার টেবিলে যদি এই রেসিপিটা থাকে, মাছ মাংস আর কেউ খেতে চাইবে না। বিশ্বাস করুন, এতটাই মজাদার, এতটাই টেস্টি। আপনি যদি একবার এইভাবে টিপসগুলো ফলো করে এই রেসিপিটা তৈরি করেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এমন দুর্দান্ত মজাদার পটল রেসিপি। তো চলুন দেখে নিন আমি কিভাবে আজ এই রেসিপিটা তৈরি করেছি। আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পটল। এবার দুই দিকের মুখ কেটে একটি চাকুর সাহায্যে পটলের আবরণগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজ, আপনি চাইলে বটি দিয়েও করতে পারেন। তবে আমার কাছে চাকু দিয়ে সহজ মনে হয়, এজন্য চাকু দিয়েই করছি। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো পটলের এভাবে আবরণ ছাড়িয়ে নিব। দেখুন সবগুলো পটল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে পানি দিলাম। দিয়ে এবার পটলগুলো বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব। এই যে ধুয়ে নেওয়া শেষ। এখন আমি ২ পাশটায় এইভাবে ছিলে নিব। দেখুন আমি কিভাবে ছিলে নিচ্ছি। এটা খুব ইজি, আপনিও দেখলে পারবেন। এটা একটা ডিজাইন, ২ পাশটা এভাবে ছিলে নিবেন। আমি একটা একটা করে সবগুলো এইভাবে ছিলে নিব। আর যারা ভিডিওটা দেখতে, দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন এখন আমি একটা চাকুর সাহায্যে এইভাবে পটলটা চিড়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি চিড়ে নিচ্ছি। এই যে, বেশি জোরে করবেন না, হালকাভাবে করবেন। বেশি জোরে করলে হয়তো পটলটা ২ ফালি হয়ে যাবে। দেখুন আস্তে, আস্তে এভাবে চিড়ে নিবেন। এটাই হচ্ছে পটল সুন্দরীর ডিজাইন। এভাবেই আমি সবগুলো পটল একটা, একটা করে চিড়ে নিব। আর এই রেসিপিটা এতটাই মজা, একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন ছোট থেকে বড়রা মজা করে খাবে। একবার খেলে আপনাকে বারবার বানাতে বলবে। বিশ্বাস করুন, এই পটলের রেসিপিটা এতটাই মজা। না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না। পটল তো অনেক রকম করেই খেয়ে থাকেন। একবার হলো বাসায় এভাবে একটু ট্রাই করবেন। এখন আমি দিয়েছি লবণ, হলুদ আর মরিচ। পটলগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এটা আমি যেহেতু তেলে ভেজে নিব, এইজন্য লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখালাম। এখন চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পটলগুলো। এখন আমি নেড়েচেড়ে পটলগুলো উল্টায় পাল্টিয়ে দিব। দেখুন, দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর একটু চেপে, চেপে ধরছি যাতে লাল করে ২ সাইডটা ভাজা হয়ে যায়। দেখুন আস্তে, আস্তে লাল হয়ে যাচ্ছে। ওদিকে ভাজছি আর এই ফাঁকে আমি পেঁয়াজগুলো কুটে নিচ্ছি। আমি নিয়েছি ৩ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা কম বেশি নিতে পারেন। তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট লাগে। আর নিয়েছি মাঝারি সাইজের একটা রসুন, কুচি করে নিচ্ছি। আর নিয়েছি আমি কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যে, যে পরিমাণে ঝাল খান। মাঝখান দিয়ে আমি একটু চিড়ে দিচ্ছি। এবার আমার এগুলো সব উঠিয়ে নিলাম। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি মসলা করতে চলে আসছি। আমি দিয়েছি পেঁয়াজ, রসুন আর ২ টুকরা আদা, যেটা দেখাতে মিস্টেক হয়ে গেছে। এটা আমি ভালো করে বেটে নিব। আর দিয়েছি নারকেল কোড়া। আর এই নারকেল কোড়া দেওয়ার কারণে এই পটলের রেসিপিটা অসাধারণ হয়েছে। এখন চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে। এখন আমি দিয়ে দিব ২ টা তেজপাতা আর ২ টা এলাচ।
এখন এটাও নেড়ে-চেড়ে এখন আমি বেটে রাখা মসলাটা দিয়ে দিলাম। এটাও এখন ভালোভাবে নাড়াচাড়া করব। দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে ধরে না লাগে। দেখুন এখন দিয়েছি লবণ, এবার দিয়েছি কাঁচা মরিচ। আবারও ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব, কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পানি। পানিটা কম লাগছে এজন্য আরেকটু দিয়েছি। এখন মসলা কষানো শেষ, পানিটা ফুটে আসলে তারপর আমি দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। যারা ভিডিওটা দেখতে, দেখতে এই পর্যন্ত ধৈর্য সহকারে এসেছেন, যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে রেসিপিটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ করছি। আমার কথা আর ভয়েসের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন। দেখুন আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা একবার বাসায় হলেও ট্রাই করবেন। এতটাই মজা, এতটাই টেস্টি হয়েছিল। এই যে দেখুন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।